পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারলেও ভোটের আগে ঘরছাড়া বিজেপি প্রার্থীরা। বিজেপির অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 4 জন বিজেপি প্রার্থী ও তাদের পরিবার ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কার্যালয়ে। অভিযোগ, তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকেরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, প্রাণে মারার হুমকিও দিচ্ছেন বিজেপি কর্মী ও প্রার্থীদের। গ্রামে ফিরলে ফের হুমকির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা তাদের। তৃণমূলের নেতা কর্মীদের হুমকিতে ঘরছাড়া বিজেপি প্রার্থীদের অনেকেই দক্ষিণ দিনাজপুরের শাসক দলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলল গেরুয়া শিবির। তাদের অভিযোগ, গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের 4 বিজেপি প্রার্থী ও তাদের পরিবারের 10 সদস্য ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন বালুরঘাটের দলের জেলা কার্যালয়ে। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার, নির্বাচন আগামী 8 জুলাই। অভিযোগ, তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকেরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন, প্রাণে মারার হুমকিও দিচ্ছেন বিজেপি কর্মী ও প্রার্থীদের। বিজেপির দাবি, নিজেদের প্রাণ বাঁচাতে আক্রান্তরা আশ্রয় নিয়েছেন বালুরঘাটের পার্টি অফিসে। আপাতত আক্রমণের ভয় না থাকলেও পরবর্তী সময়ে কিভাবে তারা গ্রামে ফিরবেন বা কিভাবেই স্বাভাবিক জীবন কাটাবেন তা নিয়ে চিন্তিত রয়েছেন তারা। গ্রামে ফিরলেও ফের হুমকির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা তাদের। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ, সোমবার সকালে নন্দনপুর এলাকায় এক প্রার্থীকে নিয়ে এসে জোর করে তার মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেয় তৃণমূল। তিনি আরও জানান, সোমবার সন্ধ্যেই বিজেপির পার্টি অফিসে প্রাণের ভয়ে আশ্রয় নিয়েছেন 4 বিজেপি প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা। নিরাপত্তার অভাবে অনেকেই নিজেদের নাম পরিচয় গোপন রাখার চেষ্টা করছে। স্থানীয় পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনই অভিযোগ করেছেন। স্বরূপের আরও অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, শেষ পর্যন্ত প্রাণের ভয়ে তারা পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। আজকে থেকে নয়, গতকাল থেকে তৃণমূল এবং প্রশাসন উভয় একত্রিত হয়ে যারা বিজেপির নমিনেশন করেছে তাদের বাড়িঘর ভাঙচুর, বাড়ি ঘরে গিয়ে বাড়ির লোককে ভয় দেখানো, মারধর, এগুলো গত 2 দিন থেকেই হচ্ছে। আজকে অতিরিক্ত বেড়েছে। আজকেও গঙ্গারামপুর বিডিও অফিসে, যেখানে পুলিশ 144 ধারা জারি করছে, সেখানেও তারা জোর করে প্রার্থীকে নিয়ে এসে আর উইথড্রল করানোর চেষ্টা করছে। সেখানে আমরা কিছু সেই জায়গায় চেষ্টা করেছি প্রতিহত করার জন্য। বেশ কিছু প্রার্থীর পরিবারের লোকের ওপর বা যেহেতু ভয় দেখানো, মারধরের বিষয়গুলো ঘটছে, তারা স্বেচ্ছায় বেশ 4 জন মতন প্রার্থী আজকে জেলা অফিসে এসে তারা আশ্রয় নিয়েছে। তাদের পরিবারও কি সঙ্গে আছে? পরিবার সবাই আছে। মোট কতজন আশ্রয় নিয়েছে আপনার কাছে? 4 জন আছে। তারা বেশি কিছু কেউ নাই, কেন বেশিরভাগই যাদের বক্তব্য যে আমরা এলাকাতে মরবো বাঁচবো, যা হবে তৃণমূলকে দেখে নিয়েই আমরা মরবো, এই জন্য বেশিরভাগই এলাকায় আছে। যাদের উপর অতিরিক্ত অত্যাচার হচ্ছে তাদেরকেই আমরা অফিসে রেখেছি। অন্যদিকে বিজেপি প্রার্থী খগেশ্বর বর্মন জানিয়েছেন, তাদের প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হচ্ছে। গত পঞ্চায়েত ভোটের পর নন্দনপুর এলাকায় সবথেকে বেশি মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল। এবারের ভোটের আগের থেকেই ঘরছাড়ার ঘটনা ঘটতে শুরু করেছে। খগেশ্বর বলেন, তৃণমূল কর্মী ও নেতারা বাড়িতে এসে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছেন, তাই প্রাণে বাঁচতে আমরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছি। ভোটের আগে কয়েকদিন এখানেই থাকতে হবে, কিন্তু তারপরে কিভাবে গ্রামে ফিরবো তা নিয়ে চিন্তায় রয়েছে। আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। 24 নম্বর বুথ নন্দনপুর, 24 নম্বর বুথ থেকে এসেছি, কারণ নন্দনপুরে টিএমসি হারমত বাহিনীরা আমাদের প্রার্থীকে একটা জবরদস্তি করে নিয়েছে এবং আমাদেরকেও রাতের বেলা আমরা শুনতে পাচ্ছি যে আমাদেরকেও রাতের বেলা জবরদস্তিগুলো তুলে নিয়ে যাবে। তার প্রাণের ভয় আমরা সকলে আজকে আমরা বালুরঘাট পার্টি অফিসে সকলে বসতে হয়েছি, প্রাণের ভয়। কারণ এর যে হারমত বাহিনী, এদের যে পরিস্থিতি, আমরা ভীত অবস্থায় বাড়ি থাকতে পারছি না, কারণ কালকে দিনটা গেলে আমরা বাড়ি থাকতে পারবো। এটা আমরা কতজন আছে? আমরা এই মুহূর্তে পার্টি অফিসে 14 জন আছি। কোন কোন এলাকা থেকে? এটা হচ্ছে সুখদেবপুর, দক্ষিণ বেলবাড়ি আর নন্দনপুর। এই এলাকায় বেশি সন্ত্রাস কেন হচ্ছে? কারণ দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে নন্দনপুর সন্ত্রাস বেশি হয়, কারণ এখানে সবসময় টিএমসি হারমাত বাহিনীগুলো নন্দনপুরে উপস্থিত আছে
তাদের দৌলতে এইসব কাজ হচ্ছে। কারণ এর আগে পঞ্চায়েতে যে অবস্থা আমরা দেখছি, প্রার্থী বেরোতে পারেনি, কারণ আমাদের গৃহবন্দী করে রেখেছিল এবং যারা বিরোধীরা প্রার্থী দিয়েছিল তাদের বাড়ি ভাঙচুর হয়েছে এবং তারা অনেকদিন বাড়ি ছাড়া হয়েছে। তৃণমূল অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের সাধারণ সম্পাদক সুভাষ চাকির দাবি, বিজেপি মিথ্যে অভিযোগ করছে। তিনি বলেন, নন্দনপুর এলাকায় কিছু মানুষকে নিয়ে পার্টি অফিসে মিটিং করতেই পারে ওরা, কিন্তু তাদেরকে গ্রাম ছাড়া করা হয়েছে। এই অভিযোগ তুলে ভোটের বাজারে নিজেদের প্রতি সহানুভূতি আদায় করার চেষ্টা করছে বিজেপি। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে এবং এই সংখ্যাটা যারা আপনারা বলছেন, আমরা 1 ঘন্টা আগে শুনলাম 4 জন, আজকে আপনার মুখে থেকে 14 জন। সুতরাং এটা বলতে পারি একজনও নয়, একজনও কোনো গৃহত্যাগ করেনি, কেউ বাড়ি ছেড়ে চলেও যায়নি। তারা তাদের কর্মী সমর্থকদের ডেকে নিয়ে তারা পার্টি অফিসে আলোচনা করতে পারে, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। কিন্তু নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দ্বারা কোনো আতঙ্ক সৃষ্টি করা বা কাউকে ভয় দেখানো, কাউকে জোর করে নমিনেশন পেপার উইথড্র করানো, এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনারা জানেন সরকারিভাবে একটা নিয়ম আছে, কেউ যদি নমিনেশন উইথড্র করতে চায় তাকে একটা লিখিত দরখাস্ত দিতে হয়। সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে দরখাস্তে যেমন থাকে, সে স্বেচ্ছায় অন্যের বিনা প্ররোচনায় আমি স্বেচ্ছায় আমার নমিনেশন পেপার উইথড্র করছি ফ্রম ইলেকশন, ঠিক তেমনি ওটা দরখাস্তটা যেমন লেখা থাকে তেমনি তার প্রিজাইডিং অফিসার বা তাই অফিসারের কাছে আধিকারিক তাকে সুনির্দিষ্ট কোশ্চেন করে, কোশ্চেনের বিনিময়ে তাকে বলতে হয় যে আমি অন্যের বিনা প্ররোচনায় স্বইচ্ছায় আমার নমিনেশন উইথড্র করছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, নন্দনপুরে যিনি উইথড্র করেছেন, তিনি যেখানে উইথড্র করেছেন সেখানে আধিকারিককে একই বয়ান দিয়েছেন, লিখিত যে বয়ান দিয়েছেন সেখানেও সেই বয়ানই আছে, তাছাড়া উইথড্র হয় না। এই যে 4 জন প্রার্থী, তাদের পরিবারের 16 জন এসে যে আশ্রয় নিয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা কোনো আশ্রয়ের ঘটনাই ঘটেনি। তাদের পার্টির সমর্থন নিয়ে তারা পার্টি অফিসে আলোচনা করতেই পারে, কিভাবে মোকাবেলা করবে, কিভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করবে বা আমাদের অন্যদের সঙ্গে লড়াই করবে, তারা স্ট্র্যাটেজি ঠিক করতেই পারে। তৃণমূলের ভয়ে তারা গ্রাম ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষকে, গ্রামীণ এলাকার মানুষকে যা দিয়েছেন এই সরকার, তার উপর ভিত্তি করে নির্বাচন করবেন এবং আমরা আশাবাদী গ্রামীণ সরকার, তারা এই ভিত্তিতেই তারা গ্রামীণ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। সেইখানে বিজেপি ভীতু হয়ে আছেন এবং বর্তমান সভাপতি এবং তার দলবল এই জেলার আতঙ্ক দেখছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে 63 থেকে 63-এরও উপর আসনে তারা কোনো প্রার্থী দিতে পারেনি। সুতরাং তাদের কি নগ্ন অবস্থা আছে রাজনৈতিকভাবে এই জেলার মানুষের কাছে, সেটা দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শাসক দলের তরফ থেকে আসছে একের পর এক হুমকি। পঞ্চায়েতের দিনক্ষণ ঠিক, মনোনয়ন পর্ব শেষ, কিন্তু হিংসার শেষ নেই। হিংসাকে কেন্দ্র করেই ভোট হবে কিনা সেই সব ঝুলে রয়েছে। এই প্রথম পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসায় শাসক এবং বিরোধী দলগুলির নিহতের সংখ্যা প্রায় সমান। এবার লড়াইটা হচ্ছে হাড্ডাহাড্ডি, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। অন্যদিকে সিপিআইএমও তাই। এই প্রথম বিজেপি গতবারের তুলনায় 3 গুণ আসনে প্রার্থী দিতে পেরেছে। শাসক দলের তরফ থেকে একের পর এক হুমকির ঘটনায় আতঙ্কিত বিরোধী প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।